স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 4 তলার বাসায় আমার মেয়েটাকে টার্গেট করে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি চাই এই প্রতিটা মেধাবী স্টুডেন্ট, এই নাইমার মতন, আবু সাইদ, মুগ্ধ, ওদের মতো আরো যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককে পাঠ্যপুস্তকের মাধ্যমে তুলে ধরা উচিত। আর যারা দেশের জন্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রত্যেককে মূল্যায়ন করা উচিত। আমি শহীদ নাইমা সুলতানার মা। 19 জুলাই নাইমা সুলতানা আনুমানিক বিকাল 5টার দিকে শহীদ হন। শহীদ হওয়ার 5 মিনিট আগেও ড্রয়িং করতেছিল। ড্রয়িং থেকে উঠে ও ফ্রিজের কাছে যায় আর বলে, মা পিৎজা বানাবো, চিকেন আসেনি? আমি বলছি আছে। এখান থেকে ও বারান্দায় যায় কাপড় আনতে বিলা, বলে মা আমি কাপড়টি নিয়ে আসি, কাপড় শুকিয়ে গেছে। বারান্দায় যাইয়ে দেখে ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে ধাওয়া করছে পুলিশ, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমার বাসার নিচে অবস্থান করে। তখনই পুলিশ টার্গেট করে, আমার মেয়েটা বারান্দায় ছিল, আমার মেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ টার্গেট করে আমার মেয়েটাকে গুলি করে। আমার মেয়েটা অনেক লম্বা ছিল, ফর্সা ছিল, তাদের চোখে পড়েছে, আমার মেয়েটাকে গুলি করছে। ওই গুলি আমার মেয়ের মাথায় লাগে, সাথে সাথে মেয়েটা মেঝেতে লুটিয়ে পড়ছে বারান্দার মধ্যে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং আমাদের প্রতিবেশী মিলে ওকে কেউ লিফট দাঁড় করাইছে, কেউ রিক্সা দাঁড় করাইছে, এরকমভাবে তড়িঘড়ি করে ওকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে যায়। জরুরি বিভাগে নিয়ে ওকে ভর্তি করায়। ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে পাঠায়। দুঃখজনক, কিছুক্ষণ পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। আমার এমন অবস্থা, আমি তখন আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, আমি কাউকে খবরটাও দিতে পারি নাই, জানাইতে পারি নাই যে আমার মেয়ের মাথায় গুলি লাগছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাকে একটা মোবাইল দেওয়া হয়, বলে আন্টি আপনি জানান খবরটা। পরে আমি, ওর বাবা তো অসুস্থ, হার্টের সমস্যা, আমি ওর বাবাকে না জানিয়ে আমার মাকে জানাই যে নাইমার গুলি লাগছে, আম্মু নাইমাকে আইসিইউতে ভর্তি করাইছি। পরে আমার মা আমার ভাইদের জানাই, আমার ভাই আর ওর ছাত্রদের জানায়। তো 2 ছাত্র, 1 মামা ও নাইমা সুলতানার কাছে আসে, আর 2 ছাত্র 1 মামা নাইমা সুলতানার বাবার কাছে যায়, যাইয়া সরাসরি খবরটা দেয়। 2 মামা 1 ছাত্র যখন নাইমা সুলতানার কাছে রওনা দেয় তখন কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় নাই। অনেক কষ্ট করে মুন হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করেছে। ওই অ্যাম্বুলেন্স নিয়ে আসার সময় ওর ছাত্র মুখে অক্সিজেন লাগিয়ে স্ট্রোকের রুগী সেজে তারপরে উত্তরাতে ঢুকছে। প্রায় জায়গায় জায়গায় 5-6 জায়গার মধ্যে পুলিশ দাঁড় করাইছে যে এখানে কি ছাত্ররা যাইতেছে নাকি। ওদেরকে থামিয়ে আমার দেবরকে লাঠি দিয়ে পর্যন্ত ওকে লাড়া দিয়ে দেখছে ও কি আসলে স্ট্রোকের রুগী কিনা। এত রিস্ক নিয়ে আমার দেবররা আসতে। তারপরে রাতের 10টার দিকে নাইমাকে নিয়ে যখন চাঁদপুরের মতলবে ওদের গ্রামের বাড়িতে রওনা করি, তখনও রাস্তার মধ্যে 5-6 জায়গায় আমাদেরকে গাড়ি দাঁড় করাইতে হয়েছে। এরকম রিস্ক নিয়ে তারপরে ওই দিন রাত্রে আবার কারফিউ জারি করছিল সরকারে 19 জুলাই রাত্রে। তখন ওকে নিয়ে যাই রাতের 12টার দিকে যাই পৌঁছাই চাঁদপুরে। তারপরের দিন শনিবার সকাল 8টার দিকে ওর জানাজা দাফন সম্পূর্ণ হয়। এখন আমি চাই এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এইভাবে নির্মমভাবে 4 তলার বাসায় আমার মেয়েটাকে টার্গেট করে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আর আমি চাই এই প্রতিটা মেধাবী স্টুডেন্ট, এই নাইমার মতন, আবু সাইদ, মুগ্ধ, ওদের মতো আরো যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককে পাঠ্যপুস্তকের মাধ্যমে তুলে ধরা উচিত। আর যারা দেশের জন্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রত্যেককে মূল্যায়ন করা উচিত।